ওরে ওরে লক্ষিন্দর, আপনি অস্থির হবেন না সদাগর মশাই। আপনি যদি অস্থির হয়ে পড়েন, সেই গর্ভধারিণী মা কি করে সইবে তার পুত্র হারা বেদনা? না না দাঁড়ি, তুমি তুমি এ কথা বলো না। আমার ছলকা, আমার ছলকাকে, আমার ছলকা হইলে সইতে পারবো না। দাঁড়ি তুমি যাও, দাঁড়ি তুমি যাও, তুমি তোমাকে তো বলতেই হবে দাঁড়ি, তুমি রানীমাকে সংবাদটা দিয়ে এসো দাও দাঁড়ি। আমি আর কোথায় যাব সদাগর মশাই? আপনার সঙ্গে বলতে আমার কণ্ঠ যে আবদ্ধ হয়ে আসছিল, আর ওই সেই গর্ভধারিণী জননীকে আমি কি করে বলবো? রানীমা, আপনার একটি মাত্র সন্তান ছিল, সে আজ সর্বঘাতে মৃত্যু হয়েছে। সদাগর মশাই, ওই যে রানীমা এদিকে আসছে। সদাগর মশাই, ওরে লক্ষিন্দর, এই অতল সমুদ্রের বাঁধ ভেঙে তুই চলে গেলি বাবা। তুই একটিবারও বুঝলি না ওরে লক্ষিন্দর। আমি কি করি? আমি এখনো কোথায় যাই? ওরে লক্ষিন্দর, তুই যে আমার পাঁজর ভেঙে চলে গেলি বাবা। আমার ছয়টি সন্তানের আমি কষ্ট আমি সহ্য করে নিয়েছিলাম রে বাপ, কিন্তু তুই যে আমার বড় আদরে একমাত্র সন্তান। ওরে লক্ষিন্দর, আসলে সংবাদ কি? আমি কেমন করে বলবো জনগণের সাথে আমার লক্ষিন্দরের কথা? সংবাদ কি? ছলকার, ওই ছলকার বাঁশরীর সংবাদ। আমি কেমন করে বলবো তোমার কাছে ছলকার? আমাদের আদরের লক্ষিন্দর আমাদের ছেড়ে বিদায় নিয়েছে। ও শঙ্কর, ও শঙ্কর, তুমি বলে না এখন আমি কি করব? আমি জানতাম ওই দুরাচারী কাল নাগিনী, ওই দুরাচারী কাল নাগিনী সে জবাল মারবে। আমার লক্ষিন্দরকে চিরদিনের মতো হারিয়ে ফেললাম।
কোলে আসো গো, ও আমার সোনার জাদু শান্ত হও শান্ত ঘর ছেড়ে ঘর যে কে আর ধরবে একবার মা বলে কোলে এসো গো, ও আমার সোনার জাদু বলে কোলে এসো গো, ও আমার সোনার জাদু মনি একবার মা বলে কোলে এসো গো, ও আমার সোনার জাদু মনি। চালুকা আর দুঃখ করিও না চালুকা, কে কার পুত্র, কে কার পুত্র বধূ, আর কে কাহার কন্যা, আর কে কার জামতা, এ কেবলমাত্র ঘুমের ঘরের স্বপ্ন চালুকা। আর এই সংসারে আর এত দুঃখ করো না চালুকা। চলো চালুকা, চলো চালুকা, এখন আমরা চলো চালুকা, এখন আমরা সেই গণপতি দেব সুলোচনের আরাধনা করি। চলো চালুকা, চলো আর আর মাঝে পড়ে থাক স্মৃতি। চলো চলো চালুকা, চলো আর দুঃখ করি না চালুকা। চলো আমরা সেই শীতলের আমরা আরাধনা করি। চলো আমি আর যাবো না।
অসহায় আসছে। চলো কাল দেখি বলতো চলো কাল আর দুঃখ করিও না চলো কাল উঠে একবার যে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না চলো কাল তাকে শতবার ডাকলেও সে আর কোনোদিন আমাদের ডাকে সাড়া দেবে না চলো কাল সে আর কোনোদিন আমাদের ডাকে সাড়া দেবে না বাবা, আপনারা আর দুঃখ করিবেন না বাবা। আমাকে 5টি রামকদম গাছ থেকে একটি মান্দাস তৈরি করে দিন। আমি মৃত্যু পথ লয়ে ভাসিতে ভাসিতে দেবসুরপুরে যাব। আমি পথের প্রাণধান না পাওয়া পর্যন্ত এই দেশে ফিরে আসিব না। একই বলছো বেহুলা মা? তুমি একই বলছো? তুমি আর কোথায় যাবে মা? তুমি আর আমাদের ছেড়ে কোথায় যাবে মা? মা তুমি ঘরে ফিরে চলো মা, তুমি ঘরে ফিরে চলো। তুমি যখন যাবে বলছো তখন আমি সেই ব্যবস্থাই করছি। কোথায়? শ্বশুর ঠাকুর, হ্যাঁ বলো মা। আমি পাও ধরে বিনয় করে বলছি, সাবিত্রী এনেছিলেন মালাপতিকে, আর আমি কেন পারবো না বাবা? বাবা এই সর্ব থেকে কে যেন আমাকে ডেকে ডেকে বলছে, বেহুলা তুমি এই তাল ভঙ্গ করিও না। পুত্রহারা সবজি, এই পুত্রহারা সবজি কত কঠিন, কত বেদনাময়। মা বেহুলা, মা বেহুলা, আমি সেই ব্যবস্থা তোমাকে করে দিচ্ছি মা বেহুলা। কোথায় কোথায় দাঁড়ি? এখন আর কি জন্য আমাকে ডেকেছেন সদাগর মশাই? হ্যাঁ দাঁড়ি, তুমি যাও দাঁড়ি, তুমি যাও 5টি রাম কদলী বাগানে গিয়ে 5টি রাম কদলে কেটে একটি মাদ্রাস তৈরি করে আনো। দোষ আমাকে করতে হবে সদাগর মশাই। হ্যাঁ হ্যাঁ দাঁড়ি, আমি যাই, আমি তো এই রাজবাড়ির কর্মচারী, আমাকে তো মাদ্দোষ করে এনে দিতেই হবে। সদাগর মশাই হেন কাজ অপেক্ষা করুন, আমি আপনার পুত্রের জন্য ওই আপনার রামকদলি বাগ থেকে 5টি রামকদলি গাছ হ্যাঁ কেটে দাঁড়ি, হ্যাঁ দাঁড়ি, তুমি যাও যাও মাদ্দোষ দাঁড়ি, করে এনে দিই। যাও দাঁড়ি, তুমি যাও, এসো। পিতা মাতা, আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন মৃত পথ লইয়া বাঁচিয়া যেন আপনাদের সামনে আসতে পারি। আমি তোমার মৃত পতি রহি তুমি স্বর্গে ফিরে
তুমি আবার ফিরে এসো মা, আমার আশীর্বাদ তোমার সাথে আছে মা, তোমার সাথে আছে। ঠাকুর আমার কেন পাঠালে এই মানব বাকুলে গেল হবে ঠাকুর আমার কেন পাঠালে মানব কুলে ভাই বন্ধু আর পুত্র পরিজন তারা নয় তো আর ভাই বন্ধু আর পুত্র পরিত আমার কেহ ও শঙ্কর, আমি সারা জীবন তোমার তপ করে এসেছি, ভাই বন্ধু আর এমন করে পুত্র আমার হে শঙ্কর, চলো 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 না, চলো চলো না, আমরা চলো আমরা এখন সেই তিলোচনের আরাধনা করি, সেই তিলোচনের আরাধনা করি, চলো চলো মা, চলো। সাধু গুরুর চরণ ধোয়া তারা হইল না কপালে। আমার কেন পাঠালে মানো সাধু গুরুর চরণ ধোয়া তারা সর্বতীতের ফল। সাধু চরণ ধোয়া তাদের সব তীর্থের ফল। ঠাকুর আমার কেন পাঠাইলে এই মানব
বেহুলা, আমি তোমাকে 5টি রামকদলি গাছ কেটে একটি মানদোষ করে দিয়েছি এবং আমি আমার ভাই লক্ষিন্দারকে সেই মানদোষে তুলে দিয়েছি। ওগো বহি, তুমি যাও বাসিতে বাসিতে ওই দেবসরাপুরে গিয়ে আমার ভাই লক্ষিন্দারে পূর্ণ জীবন ফিরিয়ে আনো। তবে যাও যাও বেহুলা, আমরা আর তোমাকে বাধা দেব না, তুমি যাও সেই স্বর্গপুর মাঝে। আমার প্রাণে থেকে তুলে দে রে দাড়ি কলার মান্দোষে। একবার ভাসে একবার ডোবে গো, একবার ভাসে একবার ডোবে গো, বেউলা নাতিনি হাসিতে ভাসিতে যাহব গো, হাসিতে ভাসিতে যাহব গো, এত ধূপার ঘাটে গো। ভাসিতে ভাসিতে যাহব গো, ভাসিতে ভাসিতে যাহব গো, গাঙ্গু উড়ার ওই ঘাটে রে আমার। পতিল হয়ে যাই, পতিল হয়ে আমি যাই ভেসে, পতিল হয়ে আমি যাই ভেসে। দিকে তুলে দে দাঁড়িয়ে দেখুন মায়েরা ও বাবারা, আপনারা, আমাদের যাত্রা এখনো অনেক বাকি আছে, কিন্তু আমাদের মানসিক পূজা, আমাদের সূর্য উদয় হওয়ার আগে আমাদের ভেলা ভাসি দিতে হবে। তাই আপনাদের কাছ দিয়ে আমরা কিছুটা বাদ দিয়ে লক্ষিন্দারকে জীবিত করব, কারণ আমাদের ভেলাটা ভাসাতে হবে। মা বলে দিয়েছিল নেতদুপার ঘাটে গেলে ওখানে নাকি আমার একটা মাসিমা আছে। আমি তো দেখছি না যে কোথায় আমার সে মাসিমাটা। ওই যে দূরে থেকে যেন একজন কাপড় কাচ্ছে, আমি না যে দেখি ওটা কে? ওগো কে তুমি? ওগো মাসিমা।